আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল। দেখেন পাখিগুলো কত সুন্দর করে বসে আছে। তো এই যে ছোট খালা এবং বড় খালা যাচ্ছে হলো বাবার বাড়িতে, মানে শেরপুর, বগুড়া শেরপুর। তো বড় খালা অনেক খুশি, অনেক দিন থেকে যাইতে চাই, কিন্তু আমি হলো সেরকম সময় সুযোগ হয় না। আর খালা আমাকে এটাই বলতেছে যে আমি যেন মরিয়মকে না মারি। তো ভাইয়া যাচ্ছে ওদেরকে আগায় দিয়ে আসবে, মুস্তফিতে গাড়িতে উঠায় দিয়ে আসবে, কারণ আমি তো যাচ্ছি না। তো দুই বোনেই যাচ্ছে। আর এই যে রাইয়ান মানতেছে না, মা আবার 6 মাথা পর্যন্ত রাইয়ানকে নিয়ে যাবে। ও গাড়ি পাইলেই, মানে কে হয় হোক, গাড়িতে উঠাই লাগবে, মরিয়মের মতো সেম টু সেম। তো যদিও বা একবার ভাবতেছি যে খালা তো আর যাওয়া হবে না, আল্লাহ যদি বেঁচে বুতে রাখে, বা এরকম অসুস্থ শরীর লিয়া। তো এবারই হলো দিয়া পাঠাচ্ছি, আর দিয়া পাঠাবো না। তো সবাই দোয়া করবেন ওরা যেন ভালোই ভালো যা পৌঁছাইতে পারে। আর আমাদের যাওয়ার কথা ছিল মা আর আমার, তো আমি ডিসেম্বরের পরে যাব, মানে ডিসেম্বরের শুরুতে আমার মেয়ের পরীক্ষা। তো ডিসেম্বরের মাঝখানে আমি, আমার মেয়ে, মা যাব ইনশাল্লাহ। আর তার আগে হয়তো আমার ঢাকা যাওয়া লাগবে। তো আগে ঢাকা থেকে আসি, মেয়ের আবার পরীক্ষা শেষ হোক, তারপরে যাব। তো এই যে আয়াত বুড়ির কথা বলেন, এই যে আয়াত বুড়ি, কত সুন্দর লাগতেছে। মাদ্রাসা থেকে আসলো, এটা দুই বোন, মানে ফুফাতো এবং মামাতো বোন। তো আমি আবার হিসাবটা এবার দিয়ে ভালো করে দিলাম, খুবই সুন্দর লাগতেছে। তো দেখতেই থাকেন সম্পূর্ণ ভিডিও, আশা করি ভালো লাগবে। তো খালা চলে গেছে বাড়িতে থেকে, যদি দুটা মানুষ যায় খুবই খারাপ লাগে। তো অনেক দিন থেকে যাইতে চায়, হয়তো শুনেন মা যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যাব ঢাকা, এই জন্য আর মা গেল না। আমি ঢাকায় থেকে আসলে তারপরে মা, আমি, মরিয়ম, মানে আমরা তিনজন যাব। আপাতত ওরা ঘুরে আসুক। তো আমার বিয়ের আগে গেছিল, প্রায় আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন গেছিল, অনেক বছর হয়ে গেল। তো ভাবলাম যেহেতু যাইতে চাইতেছে, যাক। আর খালা হয়তো বা আর যাইতে পাবে কি না জানি না, তবে খালা খুব খুশি যে অনেকদিন পর বেলা 3-4 হইতে হইতেই নানু বাড়িতে যাবে, মানে শেরপুর, পাবনা শেরপুর যেটা বলে। 3টা, 4:30 এরকমই বাজবে হয়তো সম্ভবত। আর এই যে আব্বু আর মরিয়ম আসতেছে। আমি যেখানেই কাজ করি না কেন, যেটাই কাজ করি, আমার বাবা মাকে সাথে নিয়েই করি। তো আব্বু আর আমি গেছিলাম সেখানে কথা বলার জন্য একটা কাজের বিষয়ে। আমার মায়ের ছোট ছোট শখ, স্বপ্ন, যেটাই বলেন, ছোট ফ্যামিলি থেকে কিছু একটা করা, মানে স্বপ্ন পূরণ করা, সেটাই। আমি মেয়ে হয়ে যে পারতেছি, এটাই লাখো কোটি আল্লাহর দরবারে শুকরিয়া। তবে কষ্ট হচ্ছে, তবে মা আর বাবার মুখে হাসি দেখতেছি, এর থেকে একটা সন্তানের আর কি পাওয়ার আছে। বিশেষ করে মেয়েদের, একটা মেয়ে যদি একটা বাবা মার জন্য কিছু করতে পারে, সে মেয়েটা হয়তো বা তো সেটাই করতেছি। তো ইনশাল্লাহ আগামীতেও করার চেষ্টা করব, আল্লাহ যতদিন আমাকে বাঁচায় রাখে, বা আমার মাথা, ব্রেন, শরীর সব কিছু যদি ভালো রাখে, স্বাভাবিক রাখে। বলা তো যায় না যে আল্লাহ কখন কাকে কী করে, তো তখন সেটাই করব ইনশাআল্লাহ। তা আমার এবং আমার ফ্যামিলির জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর সত্যি কথা, আপনারা যদি আমার পাশে না থাকতেন, আমাকে যদি সাপোর্ট না করতেন, আর সবটাই হলো আপনাদের জন্য। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাইকে, যে আপনারা আমার পাশে আছেন সব সময়। তো আসলে ধন্যবাদ দিলে হয়তো ছোট হয়ে যায়, বা এটা আসলে মানে মার
ইয়া মানে খুব দ্রুত 2টা কাজ আশা পূর্ণ হয়ে গেল। তো সেটা যখন যেটা পাবে হাতে তখন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেক অনেক দিন থেকে মার এই স্বপ্নগুলো মানে আশাগুলো যে আমার এটা লাগবে ওটা লাগবে, তবে আমি চেষ্টা করতেছি। তো বাসায় যাই, তারপর মার মুখ থেকে আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আমাকে বাইরে খেলতেছে মা, এটা সেট করলাম নাকি? কি হলে তোমার শখ মানে শখ? হ্যাঁ গ্যাসের চুলে দেওয়া ভয় পা তোমার না? অনেকদিন থেকে শখ। ঠান্ডার দিন আসে, আত্মীয় স্বজন আসে, মানে চাটা রান্না করতে তোমার সমস্যা, তো সেই শখটা পূরণ করলাম। সমস্যা কি? কেরা রান্ধে হবো? আমি রান্ধেবো। একদিন দেখলে তুমি শিখে যাবে গা। আমি হলো এটা সেট করলাম অবশ্য। এই যে এক চুলা নিছি আমার সামর্থ্য অনুযায়ী, মানে যতটুকু ইয়েছে না। মা কি পছন্দ হয়েছে? আন্দিবের পাও না? আন্দিবের পাও না? একদিন ইয়া করলে ঠিক আছে ওগা। আমি এগুলো সব কিছু সেট করবো ওই রুমে। আরও কিছু কাজ আছে আমি আপনাদের সাথে শেয়ার করছি, সেই কাজগুলো হোক বা জিনিসগুলো বাড়িতে আসুক, যদিও বা অনেক কষ্ট হচ্ছে তারপর চেষ্টা করতেছি। তোমার আরেকটা শখের জিনিস বানাবে দিয়ে আসছি, সেটা কোয়া যাবো না, এটা পরে। হ্যাঁ হ্যাঁ কি দেই বলে দেখি বাতারানের কথা। এখন কিটা পছন্দ হয়েছে সেটা কও। আমি কালকে হঠাৎ করে গেছি, ভাইয়া সহ গেছি, দেখা হলো কিনে নিয়ে আসছি। এটা পুরোই সারপ্রাইজ। তারপর হলো আমার হলো পছন্দ ছিল ব্ল্যাক, কিন্তু আমি ব্ল্যাকের মধ্যে সিটটা নিয়ে আসছি। এটা হলো গ্লাস, স্টিলেরটা নেই নেই। কি শুরু করে দিছে রে? তো আমার ভিডিও করার জন্য তো পুকুর পাড় আছে, যতই বক বক করি কথা বলি সেটা হয়তো বা পুকুর পাড়ে এসেই করি। আর এই যে ঠান্ডা দিন খুবই ভালো লাগে। মানে গতবার তো এই পুকুর পাড় দিয়ে আমাদের টমেটো অনেক কিছু সবজি লাগানো হয়েছিল, তো এবার তো পুকুর মানে যাদের পুকুর তারা নিয়ে নিছে, অথবা সেটা এবার হবে না। তারপর ভিডিও করার জন্য এটা ভালো একটা জায়গা, নিরিবিলি কথা বলার মতো। তো ছোট ফ্যামিলি থেকে অনেকের কাছে এটা মানে মানে তুচ্ছ ইয়া মনে হবে, ছোটোখাটো বিষয় আবার ভিডিও করা লাগে, এটা মনে হতে পারে। তবে সত্যি কথা বলতে আমার অনুভূতি, আমার ভালো লাগার অনুভূতি আমি ভিডিওর মধ্যে মানে শেয়ার করি। ভালো লাগা ফ্যামিলির আমার, যেহেতু এটা আমাদের এক প্রকার মানে কাজ, তারপরে যেটাই বলেন পরিণত হয়ে গেছে। তো আমি আমার লাইফে আমি ফ্রিজ, টিভি, তারপর হলো গ্যাসের চুলা, রাইস কুকার সব ব্যবহার করছি। এবং কোথায় করছি অথবা কাউকে বলতে হবে না, বুঝে গেছেন সবাই। কিন্তু আমার মা, আমরা খুব গরিব ফ্যামিলির, খুবই গরিব, হাতে করে পেটে খাওয়া। পার্সোনাল ব্যাপারগুলো বলাটা ঠিক না, তারপরেও যেহেতু অনেক আগে থেকেই শেয়ার করছি সেহেতু বলি। তো এগুলো আমার মা কখনো মানে ধরেও দেখে নাই, ঠিক আছে। তো আমার মা অনেক দিন থেকে হলো বলতেছে যে মা ঠান্ডা দিন আব্বু আসে বাজার থেকে, মনে করেন যে বিছানা থেকে উঠে পানি গরম করে দেওয়া, মানে ঘুমটা ভাঙা, আবার মানে হয় না ঠান্ডা দিনে অনেক কিছু। তো এখন যদি মনে করেন যে আমি হলো গ্যাসের চুলাটা ইয়ে করে রাখছি, পানি উপরে দিয়ে রাখছি, আব্বু হলো শুধু জাস্ট ইয়েটা করে আব্বু হলো খাইতে পারবে। তো ভাবতে পারেন যে এত ছোটোখাটো বিষয় আবার ভিডিও করার কি আছে।
যদিও বা অনেকের কাছে এটা ছোটোখাটো বিষয়, কিন্তু বাবা মার হাসিটা আমার কাছে অনেক অনেক দামি এবং অনেক বড়। ছোট একটা জিনিস দিয়ে যদি বাবা মার কাছ থেকে এত বড় সন্তান হয়ে দোয়া নিতে পারি, আল্লাহ চাইলে একটা সন্তানকে এর থেকেও ভালো কিছু জায়গায় নিয়ে যেতে পারবে বা এর থেকেও ভালো কিছু দিতে পারবে। তো অনেক আপুরে আমাকে কমেন্ট করেন যে আপু আপনার মতো আমরাও বাবা মার জন্য কিছু করতে চাই, বা ফোন দিয়েও বলেন। ইনশাল্লাহ চেষ্টা করেন, ইনশাল্লাহ হবে, কেন হবে না, অবশ্যই হবে। আপনি ভিডিও করেই যে আপনার বাবা মার জন্য করতে হবে তা তো না। অন্য অনেক কাজ আছে, মেয়েদের ঘরে বসে থেকেই অনেক কাজ আছে। যেমন আমি অল্প পুঁজি দিয়ে হলো আমার ব্যবসাটা শুরু করছি। কেন জানেন, যে আমি এটার পাশাপাশি যেন ওটাও আমার করতে পারি। এটাও কিন্তু এই ঘরে বসে থেকে আমার ইনকাম। আমার যদি মাস গেলেই 15-16 হাজার বা 10 হাজার ইনকাম হয় যে কাপড়ের থেকে, তাহলে আমার ক্ষতি কোথায়, ঠিক না? তো সেজন্যই হলো অবশ্যই চেষ্টা করবেন যে ভিডিও করে যে বাবা মার পিছনে করতে হবে তা না, অন্য অনেক সাইট আছে, ঠিক আছে? তো আমার যে কি ভালো লাগতেছে আরেকটা জিনিস, মা কিন্তু এই যে আমার মা আমার আব্বু আম্মু আমার মেয়ে ঘুমায়, সেটা হলো চৌকি বলে আগের কালে, ওইখানে ঘুমায়, ওটা কিন্তু ভাঙা। তো ওটাও অলরেডি বানাইতে দিয়েছি, সেখানে গেছিলাম সকালে, সেটাও শেয়ার করছি। তো ওইটাও বানাইতে দিয়েছি, এটাও করছি। আমার কি যে ভালো লাগতেছে, আর আমার আম্মু অনেক অনেক খুশি। তো বাবা মা খুশি, সন্তানও খুশি। অভিশাপ কিন্তু ভালো না। বাবা মার যদি একটা মন থেকে, বাবা মা কিন্তু কখনো অভিশাপ করে না, ওদের মন খারাপ বা ওরা যদি একটা কোনো কথা বলে এটাই অভিশাপ হয়ে দাঁড়ায়। তো আমার জায়গা থেকে আমি এসব করতেছি, সেটা আপনাদের মাঝে তুলে ধরি। এটা যদি কারো কাছে মনে হয় যে এটা খারাপ, এটা সেটা বাজে, তাহলে ভাবতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বাবাটা তো অন্যায় না, আমি একটা জিনিস ভাবতেই পারি, এটা তো আর আমার অন্যায় না। তো আমি আমার বাবা মার জন্য এত কিছু করতে পেরে অনেক অনেক খুশি। এটা আমার জন্য বিশাল, কারণ আমি একটা মেয়ে, ঠিক আছে? যদিও বা সামান্য কিছু, তারপরও আমার কাছে এটা অনেক অনেক কিছু। তো সবাই আমার ফ্যামিলির জন্য এবং আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আমার বাবা মার পাশে এভাবেই থাকতে পারি। আর আমার বাবা মার আমি ছাড়া আপাতত কেউ নেই পাশে, ঠিক আছে? যা করার আমাকেই দেখতে হবে, যা দেখার আমাকেই করতে হবে, সব কিছু আমাকেই হয়তো করতে হয়। বাবা মাঝখানে অসুস্থ হয়ে গেছিল টেনশনে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আমি ভিডিওতে হয়তো বাবাকে আনি না, কারণ বাবা একটু অসুস্থ, আর বাবার একটু হার্টের সমস্যা আছে, ওইটা নিয়েও দৌড়াদৌড়ি করলাম, এই জন্য ভিডিও ছাড়তে পারি নাই 2 দিন। তো আমি দুঃখিত। তো আমার ফ্যামিলির জন্য আপনারা দোয়া করবেন, আর আল্লাহ যেন সব কিছু ঠিক করে দেয়। আমি সব কিছু প্রকাশ করি না, কারণ প্রকাশ করার মতো পরিবেশ বা সময় আসলে আমি প্রকাশ করি, যখন তখন সব কিছু আমি প্রকাশ করি না। কারণ আব্বু যখন অসুস্থ হয়েছিল তখন আমি ভিডিও করতে পারতাম, কিন্তু আমার ভিডিও করার সময় না এটা, ঠিক আছে? এই জন্য আমি ভিডিও করতে পারি নাই 2 দিন। আব্বু মোটামুটি এখন সুস্থ, হয়তো বা দেখছেনি যে সাইকেল চালায় মেয়েকে নিয়ে আসতেছে। তো এভাবেই যেন বাবা মাকে নিয়ে আমি থাকতে পারি, যে কয়টা দিন আল্লাহ আমাকে রাখছে দুনিয়াতে বা বেঁচে আছি, ঠিক আছে? আসলে কি বলবো, বলার মতো কোনো ভাষা নেই। আমার বাবা মা অনেক কষ্ট করছে লাইফে, অনেক অনেক কষ্ট করছে। এখন হয়তো বা 2টা ভালো খাইতে পারতেছে ভালো, কিন্তু অসুখ বিসুখ ফুরাচ্ছে না, এটা নাতে ওটা, ওটা নাতে ওটা, ঠিক আছে? তো আমার বাবা এবং মা, মেয়ে, খালার জন্য আপনারা দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা এদেরকে ভালো রাখে। আর আমিও আপনাদের জন্য মন থেকেই দোয়া করি, ঠিক আছে? যে আপনারা যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, দেশ এবং প্রবাসে যারা থাকেন, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। ফ্যামিলির কাছে যেন আপনারা সুস্থ মতো আসতে পারেন, সবাই যেন ভালো থাকতে পারেন, সবার সন্তান, বউ বাচ্চা, বাবা মা, স্বামী,
সবাইকে নিয়ে যেন ভালো থাকতে পারেন, এই দোয়াই সবসময় আমি করি, কারণ আপনাদের জন্যই আজকের মনি এই জায়গায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।